নমস্কার। সাফল্যের উচ্চ সিঁড়ি জুলাই 2026, যাদের কর্কট রাশি, তাদের জীবনে জুলাই মাসটি সত্যি একটি অভূতপূর্ব মাস হতে চলেছে। জুলাই মাসটি আপনাদের মনস্কামনার পূরণের মাস হতে চলেছে। জুলাই মাসটি আপনাদের ইচ্ছা পূরণের, কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর একটা সাফল্যের উচ্চ সিঁড়ির মতন জীবনযাত্রা মান হতে চলেছে। এছাড়া জুলাই মাসটি কেমন যাবে, কিরকম যাবে, এছাড়াও কোন কোন দিকে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয়টাও উল্লেখ করে থাকব। আজকের বিষয়টি হচ্ছে কর্কট রাশির রাশিফল জুলাই 2026। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি বিগত দিনে যে রাশিফল আলোকপাত করেছি, বর্তমানে করছি, ভবিষ্যতেও করব, সবই আমি শুধুমাত্র গোচরকালীন গ্রহ অবস্থানকে ভিত্তি করে। এটি সার্বিক আলোকপাত হয়, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। অর্থাৎ আপনারা জুলাই মাসে কোন পথে যাবেন, কোন পথে যাবেন না, এই দুটো বিভাগকে ভালো করে বোঝানোর চেষ্টা করি, সেই বার্তা দেওয়ার চেষ্টা করি। এই প্রোগ্রামটি কিন্তু ভাগ্য পরিবর্তন করার প্রোগ্রাম নয়, এই প্রোগ্রামটি সঠিক পথ দেখানোর প্রোগ্রাম। আপনি কি ধরনের কর্ম করলে আপনার জীবনে ভালো বা সুদিন ফিরে আসবে, সেই পথটাকেই আমি দেখিয়ে থাকি। তো সেই পরিপ্রেক্ষিতে কর্কট রাশিতে বৃহস্পতি, যে আপনাদের ষষ্ঠ ও নবমপতি, ভাগ্যপতি, সে তুঙ্গ ক্ষেত্রে উচ্চস্থ অবস্থায় রয়েছে। তাহলে পূর্ণ হংসযোগ নির্মাণ করছে, খুব ভালো। সাথে বুধ থাকবে বক্রী অবস্থায়, শুক্র থাকবে, কিন্তু শুক্র জুলাই মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় নেমে আসবে, কেতুর উপর দিয়ে পাস করবে। দ্বিতীয় কেতু আছে নিজের নক্ষত্রে, অষ্টমে আছে রাহু নিজের নক্ষত্রে, নবমে আছে শনি রেবতী নক্ষত্রে। এই শনি 26শে জুলাই বক্রী হবে নবম ভাবে। একাদশে আছে মঙ্গল আর দ্বাদশে আছে রবি। রবি হাফ অফ দ্য মান্থ আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাবো বা গোচর অবস্থায় উঠে আসবে, তা সম্পূর্ণ সার্বিক আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, আবারও বলছি, বারংবার বলছি, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, আমি সব প্রোগ্রামগুলো করি শুধুমাত্র গোচরের পরিপ্রেক্ষিতে। গোচর অবস্থান এখন যেরকম রয়েছে, কিছুদিনের মধ্যে সেই গোচর অবস্থান সেরকম থাকবে না। শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী। ব্যক্তিগত জন্মকুণ্ডলী হাতের সাথে গোচরের কম্বিনেশন করে যে ফলটি উঠে আসবে, সেটাই আপনার ব্যক্তিগত ভাবে কিন্তু ফলাদেশ। কিন্তু ইন জেনারেল আপনি কি করবেন, কি করবেন না, কি করা উচিত, কি করা উচিত না, তা একটা অঙ্কন বা রূপরেখা আমি মাত্র দেখিয়ে দিতে পারি, এর বেশি নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাটা অতি আবশ্যক। তো দেখুন, এই জায়গা দাঁড়িয়ে কর্কটের কিন্তু অবশ্যই ভালো দিকটা উল্লেখিত হচ্ছে। কিরকম? কর্কটের মন মানসিকতা বলুন, সাফল্যের মোটিভেট বলুন। সাফল্য পেতে হলে দরকার পরিশ্রম, দরকার একাগ্রতা, দরকার ডেডিকেশন, দরকার লেগে থাকা, দরকার সাহসিকতা, দরকার প্রতি মুহূর্তেই পরিশ্রম করে চলা। অবশ্যই এইগুলো আপনার কর্ম, এর সাথে পিতামাতার আশীর্বাদ, এর সাথে ঈশ্বরের আশীর্বাদ সংযুক্ত হয়ে আপনার কর্ম ভাগ্যে পরিণত হবে। তো এরকমই কিন্তু গোচর অবস্থান তৈরি হয়ে রয়েছে। সুতরাং আপনাকে আপনার কর্ম থেকে বিচ্যুত হলে চলবে না। যদি আপনার দশা, অন্তর্দশা, প্রত্যয়ন দশা বর্তমান গ্রহ সাপেক্ষে খারাপ থাকে, তাহলে কিছু প্রবলেম এদিক ওদিক কিন্তু হবে। তবুও মোটের উপরে বলা যেতে পারে যে অনেকাংশে কিন্তু
গোচর অবস্থান আপনার পক্ষেই যাচ্ছে। শুধু আপনাকে চিনতে হবে, বুঝতে হবে কোন পথে যেতে হবে, কিরকম সিদ্ধান্ত নিতে হবে, সেটা কিন্তু আপনাকে ওয়াকিবল থাকতে হবে। দেখুন, যেহেতু আপনার রাশিটা হচ্ছে কর্কট, ইমোশনাল রাশি, লজিক্যাল রাশি, তো আপনার মধ্যে কিন্তু উদার মানসিকতা, দান ধ্যান, পরোপকারী, দায়িত্বপূর্ণ কর্তব্য করা খুব ভালো পজিশন আছে। খুব ভালো আছে শিক্ষা ক্ষেত্রে, খুব ভালো আছে শিক্ষা ক্ষেত্রে। যারা শিক্ষার্থী রয়েছেন, যারা কর্কট রাশির বা লগ্নের শিক্ষার্থী রয়েছেন, তাদের অত্যন্ত ভালো বলা যেতে পারে। এই শিক্ষা হতে পারে স্কুল কলেজের শিক্ষা, এই শিক্ষা হতে পারে আর্ট ওরিয়েন্টেড কলাবিদ্যার শিক্ষা, এই শিক্ষা হতে পারে খেলাধুলার শিক্ষা, এই শিক্ষা হতে পারে যে কোনো উঁচু লেভেলে পৌঁছানোর জন্য যে পড়াশোনা করা দরকার সেই শিক্ষা, এই শিক্ষা হতে পারে রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষা, গবেষণামূলক শিক্ষা, এই শিক্ষা হতে পারে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করার শিক্ষা, এই শিক্ষা হতে পারে যে কোনো জায়গায় নিজেকে সাফল্যমণ্ডিত করার জন্য যে পদক্ষেপ, বাস্তব শিক্ষা শিক্ষিত হওয়া, সেটাও শিক্ষা। সেই শিক্ষা ক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ ভালো ফল দেবে। কন্ডিশন শুধু আপনার জন্মকুণ্ডলীতে শনিকে খুব ভালো থাকতে হবে, তার সাথে বৃহস্পতিকেও অবশ্যই ভালো থাকতে হবে। এখানে যেহেতু আপনার রাজ্যকারী প্ল্যানেটকে মঙ্গল, তো সে মঙ্গল একাদশ ভাবে আছে, খুব ভালো, একাদশ ভাবে লাভস্থানে আছে, খুব ভালো শুক্রের ঘরে শনি দৃষ্টি পড়ছে, তাহলে আপনার ভিতরে কিন্তু হঠকারিতার একটা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আপনি খুব উৎসাহ হয়ে উঠবেন, আপনি খুব মোটিভেট হবেন, পরাক্রমী হবেন, আপনি সিদ্ধান্তটা তাড়াহুড়া করে নিতে পারেন, কারণ আপনার পঞ্চম ভাবে কিন্তু মঙ্গলটা সক্ষেত্রে দৃষ্টি করছে, আর মঙ্গল রূপে শনি দৃষ্টি আছে। তার সিদ্ধান্ত জায়গাটা কিন্তু তাড়াহুড়া করলে হবে না, কারণ বুধও কিন্তু বক্রী অবস্থায় আছে, তাড়াহুড়া করা, চটজলদি করা সিদ্ধান্ত নিতে পারে। এই জায়গাটা কিন্তু সাবধান। এক কাজ আপনি 10 বার করুন, 10 বার ভাবুন, মানে ভেবে চিনতে তবেই পদক্ষেপ নেবেন, কোনো কাজকে তাড়াহুড়া করবেন না। এই তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু ভুল ত্রুটি হয়ে যেতে পারে, ছোট ছোট মিস্টেক হতে পারে। গেল। এবার প্রেম প্রীতি ভালোবাসা কামনা বাসনা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মারাত্মক বাড়াবে, কারণ বৃহস্পতি বুধযুক্ত শুক্রযুক্ত, পরে শুক্র নেমে আসবে কোথায়, কেতুর সঙ্গে যুক্ত হবে, রাহুর দৃষ্ট পড়ে যাবে, মঙ্গল দৃষ্ট পড়বে, অর্থাৎ আকর্ষণ ক্ষমতা, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, প্রেম প্রীতি ভালোবাসা, এমনকি অবৈধ সম্পর্কের মধ্যেও অনেক সময় লিপ্ত হয়ে পড়া, সেটা অবৈধ সম্পর্ক বা একাধিক সম্পর্ক লিপ্ত হবেন কি হবেন না, সেটা আপনার হরোস্কোপের যে প্যারামিটার রয়েছে সেটা বলে দেবে। সবাই যে হবে কর্কটে তা কিন্তু নয়। যাদের অবৈধ বা একাধিক সম্পর্কের প্যারামিটার বা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তারা এই গোচরের অবস্থান পরিপ্রেক্ষিতে পড়ে যেতে পারেন, কিন্তু প্রেম প্রীতি সংক্রান্ত, লাভ রোমান্স সংক্রান্ত, ভ্রমণ সংক্রান্ত জায়গায় কিন্তু ভালো আছে। এমনও আছে যাদের ওই অবৈধ বা একাধিক সম্পর্ক কোনো প্যারামিটার জন্মকুণ্ডলীতে নেই, তারা কিন্তু পবিত্র ভালোবাসার বন্ধনে আবদ্ধ হবেন। গেল। এখানে 18ই জুলাই পর বা 26শে জুলাইয়ের পর শনি যখন বক্রী হবে, হওয়ার 1 সপ্তাহ আগে, শনি 26শে জুলাই বক্রী হবে, তার 1 সপ্তাহ আগের থেকে আপনাকে আরেকটু প্রাণ দিতে হবে নিজের কর্মের প্রতি। মানে হয়তো আপনি কাজ করলেন, কর্ম করলেন, পড়াশোনা করলেন, ফলটা সেই মুহূর্তে পাচ্ছেন না, তাতে ঘাবড়ানোর, অস্থির হওয়ার কোনো কারণই নেই। চুপচাপ নিজে কর্ম করে যান, কারণ শনি ফল দেবেই, আর নবমী যেহেতু শনি আছে, তো আপনাকে ফল দেওয়ার জন্য অবশ্যই বসে আছেন। শনির সাথে বৃহস্পতির 5-9 কম্বিনেশন, বৃহস্পতি দৃষ্টি শনির উপর পড়ছে, অতএব আপনার জন্মকুণ্ডলীতে অবশ্যই বৃহস্পতি, অবশ্যই শনি, অবশ্যই শুক্র খুব ভালো পজিশন রয়েছে, মঙ্গল খুব ভালো পজিশন, রবিও ভালো, তাহলে আপনি কিন্তু সাফল্যমণ্ডিত হবেন বা উচ্চ শিখরে পৌঁছানোর জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা আপনি করতে পারবেন। তাহলে হঠকারিতা বর্জন করুন। আরেকটা, দ্বিতীয় কেতু আছে নিজের নক্ষত্রে, অষ্টমে রাহু আছে, তো সেক্ষেত্রে দ্বিতীয় কিন্তু মঙ্গল দৃষ্টি করছে, শুক্র নেমে আসবে। তো এই ক্ষেত্রে যেটা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, জীবন থেকে বাদ দিতে হবে, সেটা হচ্ছে উচিত কথা বলা, স্পষ্ট কথা বলা, অহমিকা জন্মানো, ইগোইস্টিক সমস্যা, স্থানকাল পাত্র
না বুঝে কথা বলে ফেলা, কারণ বুধ কিন্তু বক্রী অবস্থায় রয়েছে। স্থানকাল পাত্র না বুঝে কথা বলা, অর্থাৎ কথাবার্তার জায়গার জন্য আপনি বেশ সমস্যায় পড়তে পারেন। হয়তো সেই মুহূর্তে কোনো কর্কট সত্যি কথা, উচিত কথা, প্রতিবাদী কথা এবং একটু বেশি স্পষ্ট, যা অপরের মনে, অপরকে আঘাত করে, অপরের মনে দুঃখ যন্ত্রণার বাহন হতে পারে আপনার কথাটাই। তো সেরকম কথাটা যতটা পারা যায় দূরে থাকাই ভালো, কারণ এগুলো কিন্তু ভালো নয়। আর কথার থেকে শুরু হয় কিন্তু যত অশান্তি, যত গন্ডগোল। আর এই অশান্তি গন্ডগোলের থেকে বাঁচতে হলে আপনাকে কিন্তু কথার প্রতি সচেতন থাকতে হবে। এছাড়া কিন্তু খুব একটা খারাপ কিন্তু আর দেখতে পাচ্ছি না মন মানসিকতা, বরঞ্চ আরো মোটিভেট, ইচ্ছা শক্তি, জাগরিত, এগিয়ে যাওয়ার শক্তি, নিজেকে লড়াই করার শক্তি, লেগে থাকার শক্তি আপনাকে অবশ্যই কিন্তু দেবে। শিক্ষা অর্জনের প্রতি আগ্রহ, অচেনা জিনিসের প্রতি আগ্রহ আপনাকে অবশ্যই কিছু সুযোগ, কিছু অপরচুনিটি আপনাকে আগামী দিনে কিন্তু দেওয়ার চেষ্টা করবে এই গোচর অবস্থান। কিন্তু কে কতটা পাবে এই সুযোগ, কে কতটা পাবে এই ভালো সময়ের সুবর্ণ সুযোগ, নির্ভর করছে তার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর সাথে গোচরের অবস্থান কিরকম রয়েছে, কম্বিনেশন, হাতের পজিশন বর্তমানে কেমন রয়েছে, সেটা কিন্তু বিচার্য। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো কোষ্ঠকাঠিন্য, প্যানক্রিয়াস, পেট সংক্রান্ত, লিভার, কিডনি, থাইরয়েড, গলব্লাডার, গ্ল্যান্ড, অর্থোপেডিক আর্থারাইটিস, পা সংক্রান্ত জায়গা, হাড় সংক্রান্ত জায়গা, স্নায়ু বা নার্ভ সংক্রান্ত জায়গা, এছাড়াও চোখ সংক্রান্ত জায়গা, চোখ সংক্রান্ত জায়গা, ব্লাড সুগার সংক্রান্ত জায়গা, এই কটা জায়গা, বিষয়ে পেট সংক্রান্ত জায়গা, রাতে অনিদ্রা, এই কটা বিষয়ে একটু বেশি প্রবলেম দেখা দিলে, বুঝতে পারলে, আর ফিমেলদের ক্ষেত্রে গাইনো অর্গান, গাইনো সংক্রান্ত ট্রাভেল বা যে কোনো প্রকার ওভারাই বা ওবিসিটি বা ফিমেলদের যে কোনো প্রকার যে সমস্ত রোগগুলো হয় সেই রোগগুলো একটু বেশি সমস্যা হতে পারে যখন শুক্র কেতুর উপর দিয়ে পাস করবে, নির্দিষ্ট হবে, আপদিষ্ট করবে, তখন ফিমেলদের কোনো রকম সমস্যা হতে পারে, গাইনোলজিক্যাল ট্রাভেল কোনো রকম সমস্যা তারা ফেস করতে হতে পারে। তা সুতরাং যদি মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, প্রতিবাসী কর্কটের বিবাহ বিষয়ে যারা এখনো বিবাহ করেননি তাদের জন্য খুব ভালো যোগ। বৃহস্পতি রাশি লগ্নতে অবস্থান, সপ্তমকে দৃষ্টি করছেন, একাদশ পতির সঙ্গে যুক্ত, দ্বাদশ পতির সঙ্গে যুক্ত, তৃতীয় পতির সঙ্গে যুক্ত। বৃহস্পতি সপ্তম পতিকে দৃষ্টি করছেন। বৃহস্পতির জন্মকুণ্ডলী যদি খুব ভালো থাকে, যদি আপনার 1, 3, 7, 9, 11 কম্বিনেশন অত্যন্ত ভালো রয়েছে, যদি আপনার জন্মকুণ্ডলে শুক্র, মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি, শনি অত্যন্ত শুভ, তাহলে আবার অবশ্যই 100% আমি বলতে পারি বিবাহ যোগ কিন্তু তৈরি হয়ে গেল। এবার আপনারা দেখাশোনা করুন, খোঁজ খবর করুন, নিজেদের মতন করে এগোন। অবশ্যই বিবাহের আগে কিন্তু জটক বিচারটা করে নেবেন। প্রকৃত জটক বিচার শুধু এই 36-এর মধ্যে এত পয়েন্ট পেলাম তা কিন্তু নয়, পাত্রর হরোস্কোপ আর পাত্রীর হরোস্কোপকে পাশাপাশি রেখে কতটা তাদের মধ্যে মানানসই বা অভিযোজন ক্ষমতা, একে অপরকে বোঝার ক্ষমতা, ভবিষ্যতে কেমন যাবে সেটা কিন্তু বিচার্য। খুব টাফ এবং কঠিন, অনেক ধৈর্য, অনেক সময় নিয়ে বিচার করতে হয়। ওই 36-এর মধ্যে এত পয়েন্ট পেয়ে গেলাম, তো এই দেবগণ, এই নরগণ, এই রাক্ষসগণ, এই গণফন না, এই মাঙ্গলিক, এই কালসর্প, এইসব কিচ্ছু না, এই রাশি এই হয়ে গেল না। টোটাল হরোস্কোপটি দুজনের পাত্রপাত্রী ভালো করে বিচার করতে হয়, তারপরে জটক বিচারটা কিন্তু সম্পূর্ণ হয়। অত সহজ না কিন্তু বিচার করা। জটক বিচার মানেই কিন্তু এটা নয়, অনেক দিকগুলো, প্যারামিটার গুলোকে ভালো করে পর্যবেক্ষণ করেই সিদ্ধান্তে আসতে হয়। সেটা করে নেবেন, বিবাহ যোগ কিন্তু অবশ্যই সুন্দর শো করছে। গেল। এরপরে আসে সন্তান সম্পর্কিত বিষয়। যারা সন্তান নেবেন তাদের জন্য অবশ্যই ভালো, সন্তানের সন্তান আসার জন্যও ভালো। মানে আপনার সন্তানের বয়স হয়ে গিয়েছে, যে বিবাহযোগ্য হয়ে গেছে, বিবাহ করেছেও, তারও হয়তো কপট রাশি বা কপট লগ্ন কোনো একটা হয়তো হবে, তো তারও কিন্তু সন্তান হওয়ার যোগ আছে। মানে আপনি একদম দাদু, দিদিমা, ঠাকুরদা, ঠাকুমা হওয়ার যোগ কিন্তু রয়েছে। সন্তান গেল।
এবার সন্তান যদি বেশি বয়সের থাকে, বা একটু বয়সে থাকে, তাহলে সন্তান প্রতি হচ্ছে কি পঞ্চমপতিকে মঙ্গল, সে পঞ্চম দৃষ্টি করছে, অবশ্যই তার মধ্যে স্পিড, জেদ, রাগ, ক্রোধ এগুলো বৃদ্ধি পাবে ক্রমাগত। কিন্তু এটা ঠিক মঙ্গল শনি দৃষ্টি থাকার জন্য তার হঠাৎ কোনো শারীরিক আঘাত পাওয়ার সম্ভাবনা, শারীরিক কোনো শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা, অথবা তার কিন্তু কোনো অতিরিক্ত পরিমাণে জেদ, রাগ, ক্রোধটা বৃদ্ধি পেয়ে যাওয়া, বা সে আপনাদের কথা না শোনা, এরকম কিছু সময় কিন্তু আসতে পারে। তো সেই একটার প্রতি আপনি নজর রাখতে হবে এবং দেখতে হবে যে গোত্র সাপেক্ষে সন্তানের হরোস্কোপে কিরকম পজিশন রয়েছে, কিরকম দশা অবস্থান চলছে, সেটাও কিন্তু বিচার্য। গেল। এরপর আসি আমি সংসার জীবন নিয়ে। আপনি অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন বা করছেন না, উভয়কেই বলছি। আপনি একজন বিবাহিত বা বিবাহিতা, আপনি একজন, বা আপনি একজন অবিবাহিত রয়েছেন, যেটাই হন না কেন, চতুর্থ ভাবে কিন্তু রাহুদৃষ্ট, চতুর্থ প্রতি শুক্র রাশি লগ্নে আছে, ঠিক ভালো, কিন্তু পরে কেতুর উপর দিয়ে পাস করবে। এছাড়াও যেহেতু মঙ্গলের উপরে সুনির্দিষ্ট একটা পড়ছে, মঙ্গল আপনার রাজ্যকারী গ্রহ, চতুর্থের উল্টো দিকের ঘরের অধিপতি মঙ্গল, চতুর্থের দ্বিতীয় অধিপতি মঙ্গল, তো সেই মঙ্গল আবার চতুর্থ দৃষ্টি করবে কিছুদিনের মধ্যেই, এবং সেই চতুর্থপতি কেতুপতি পাস করবে। সুতরাং কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে কিছুটা হলেও আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী অশান্তির বাতাবরণ কিন্তু শো করছে। উচিত বুদ্ধিমত্তার সহিত সংসার জীবনযাপন করা, একটু বিতর্কিত বিবাদ অশান্তিকে এড়িয়ে চলা, বুদ্ধিমত্তার সহিত। কিন্তু এর পার্সেন্টেজ এক এক ব্যক্তির এক এক রকম হবে তার জন্মকুণ্ডলী অনুযায়ী, কিন্তু অশান্তি, গন্ডগোল, ভুল বুঝাবুঝি এরকম কিন্তু অবস্থান দেখা দিচ্ছে আগামী সময়ে। গেল। এরপরে বাড়ির যদি বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি, পিতা হতে পারেন, কাকা জ্যাঠা হতে পারে, রক্ত সম্পর্কিত মাতা হতে পারেন, শরীর স্বাস্থ্যের প্রতি বয়স যদি 49-50-এর বেশি হয়, তাহলে শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকতেই আপনাকে হবে। এর পরেরটা হচ্ছে, যেহেতু অষ্টম ভাবে রাহু আছে, নবম ভাবে শনি আছে, পরে শনি বকরি হবে, কিন্তু মঙ্গল দৃষ্টি করে বসে আছে, তো সেক্ষেত্রে কিন্তু যেহেতু আবার শুক্রের উপরে, শুক্র কেতুর উপর দিয়ে পাস করবে, মঙ্গল দৃষ্টি পড়বে। এবার দ্বাদশে রবি রয়েছে রাহুর নক্ষত্রে, পরে রবি রাশি লগ্নে নেমে আসবে, আবার রবির উপরে অলরেডি কিন্তু রাহুর দৃষ্টি একটা হাফাপ্তার মান থাকবে। সুতরাং কিছু ব্যক্তিত্ব থাকবে টুকটাক ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করা, কিছু ঈশ্বরপরায়ণ ব্যক্তিত্ব যা আপনার পরিবারের জন্য ক্ষতিকারক বা হানিকারক হতে পারে, এই একটা দিক। সুতরাং লোক বুঝে আপনাকে চলতে হবে, যতটা গার্ড, যতটা সুরক্ষা কবচ নেওয়া যায় সেটা কিন্তু নিতে হবে। গেল। জমি জমা সংক্রান্ত রিলেটেড বিষয়, ঘর বাড়ি সংক্রান্ত রিলেটেড বিষয় যদি কোনো মামলা মকদ্দমা থেকে থাকে, গন্ডগোল থেকে থাকে, সেটা কিন্তু 18 জুলাইয়ের পর একটু বাড়বে সমস্যাটা। আগে পর্যন্ত সময়টা ভালো থাকবে। এই সময়ের মধ্যে প্রথম সপ্তাহের মধ্যে বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাকে যতটা সম্ভব এই জমি জমা সংক্রান্ত, ঘর বাড়ি সংক্রান্ত কাজগুলোকে সুসম্পন্ন করে নেওয়া, কারণ 18 জুলাইয়ের পর থেকে আস্তে আস্তে কিন্তু সেই জায়গাটা কিন্তু অতটা ভালো ফল দেবে না। ওই জায়গাটার জন্য বিভ্রান্ত বা একটু সমস্যাবহুল চিন্তাগ্রস্ত জীবনযাপন করতে হতে পারে। এছাড়া কিন্তু খুব একটা সমস্যা দেখতে পাচ্ছি। এছাড়াও অন্যান্য জায়গায় কিন্তু সংসার জীবনের ক্ষেত্রে ভালোই বলা যায়। এরপরে আপনাদের কর্মজীবন, এই জায়গাটা কিন্তু দুর্দান্ত সাফল্যের উচ্চ সিঁড়ি আপনার জীবনে কিন্তু আসতে চলেছে। বিশেষ করে বলবো জুলাই মাসের 20-25 তারিখ পর্যন্ত খুব ভালো পজিশন রয়েছে। কোন কোন দিকে শিক্ষা সংক্রান্ত জায়গা সব থেকে ভালো ফল দেবে, প্রশাসনিক দপ্তর সংক্রান্ত জায়গা খুব ভালো ফল দেবে, মেডিকেল, মেডিসিন, ঔষধ, স্বাস্থ্য দপ্তর সে সংক্রান্ত জায়গা খুব ভালো ফল দেবে, আইটি সেক্টর কোম্পানিগুলোতে খুব ভালো ফল দেবে, ব্যাংক সংক্রান্ত জায়গায় মধ্যম প্রকৃতির ফল দেবে, যারা লোন স্যাংশন করছেন বা যারা
টার্গেটফুল ব্যাংকে কাজ করছেন তারা একটু, বা টাকা সংক্রান্ত বিষয়ে কোনো কাজ করছেন তারা একটু বুঝে শুনে করবেন। ব্যাংক ব্যালেন্স সংক্রান্ত বিষয়ে কাজ, আয়কর দপ্তর বা আয়কর বিভাগ, এলআইসি, জিআইসি এই ধরনের ক্যাটাগরিতে কাজ করছেন তারা একটু বুঝে শুনে করবেন। গেল। এছাড়া বলতে পারি যারা লৌহ সংক্রান্ত জায়গা, বিদেশে সংক্রান্ত জায়গা, বৈদেশিক সংক্রান্ত জায়গা খুব ভালো, আর্ট ওরিয়েন্টেড বিষয়ে খুব ভালো, কলাবিদ্যা সংক্রান্ত জায়গায় খুব ভালো, প্রতিভা ব্যক্তি বর্গের জন্য খুব ভালো ফল দেবে। মার্কেটিং সেক্টরের জায়গাটাও অত্যন্ত ভালো আছে, বলা যেতে পারে, কিন্তু আপনাকে আরেকটু বেশি ছুটতে হবে, আরেকটু পরিশ্রম করতে হবে। এছাড়াও যে কোনো প্রকার পড়াশোনা বললাম, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে, এছাড়াও হিলিং সংক্রান্ত জায়গায় খুব ভালো, আধ্যাত্মিক সংক্রান্ত জায়গায় পূজা পাঠ এই সংক্রান্ত জায়গাও যারা কাজ করছেন তাদের জন্য খুব ভালো, জনসংযোগ করছেন তাদের জন্য খুব ভালো ফল প্রদান করতে চলেছে। যে কোনো প্রকার শৌখিন দ্রব্য, যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড বিষয়, প্রোডাক্ট সংক্রান্ত জায়গা, খাদ্যদ্রব্য সংক্রান্ত জায়গা, ট্যুর অ্যান্ড ট্রাভেল সংক্রান্ত জায়গাতেও কিন্তু ডেভেলপমেন্ট দেবে। কিন্তু শুক্র কেতুর উপর দিয়ে পাস করার সময়ে, সেই সময় কিছুটা হলো, যদি হরস্কোপ যদি ভালো না থাকে, যদি শনি ভালো না থাকে, বৃহস্পতি শুক্র শনি ভালো না থাকে, তাহলে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হতে পারে। সময়কার সময় করলেও ফলটা সময় নাও পেতে পারেন, সেটা বিলম্ব গিয়ে পেতে পারেন, সেটা 18 জুলাই পর থেকে বেশি হবে, তার আগে নয়। তার আগে কিন্তু ভালোই আপনাকে দেবে। অর্থ আপনাকে বেশ এক্সট্রা ওরিয়েন্টেড অর্থ আসার জন্য যে পথ সেটা আপনাকে দেবে। এছাড়াও কর্ম করে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রতিষ্ঠা, এটা কিন্তু বেশ ভালো কিন্তু গ্রোথ এই সময় কিন্তু শো করছে। বিশেষ করে বলবো জুলাইয়ের প্রথম দিক পর্যন্ত খুব ভালো বলা যায়। এছাড়াও আপনি কর্ম করে স্যাটিসফাই হতে পারেন বিভিন্ন জায়গাতে, কিন্তু শেষের দিক থেকে কিন্তু জুলাই মাসের সময়টা একটু কঠিন হয়ে উঠতে পারে, সেদিকটা খেয়াল রাখবেন। অর্থের জায়গাটা কিন্তু অর্থ আসলেও অর্থ ধরে রাখতে পারবেন না, যে কোনো কারণ হিসেবে বা পরিস্থিতির জন্য অর্থ হাত থেকে বেরিয়ে যাবে। এই অর্থের জায়গাটা আসবে ঠিকই, কিন্তু ধরে রাখতে পারবেন না। আর অর্থ কিন্তু বেশ ভালো গ্রোথ কিন্তু আগামী দিনে জুলাই মাসের আগের থেকেই দেওয়া শুরু করছে এবং করবেও, এবং নির্ভর করছে অর্থ ধনযোগ আপনার হরস্কোপে জন্মকুণ্ডলিতে কিরকম পজিশন, কি বললাম, ধনযোগ আপনার জন্মকুণ্ডলিতে কিরকম কম্বিনেশন করে রয়েছে, এই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে। অর্থ আসলেও সেটা কিন্তু ধরে রাখতে পারবেন না। যাই হোক, ছোট্ট আলোকপাত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।